আর এবার আপনাদের দেখাবো উত্তর চব্বিশ পরগনার হাবড়া। সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। রেশন বন্টন দুর্নীতির মামলার তদন্ত শুরু হয়েছে, তল্লাশি শুরু হয়েছে সেই শেখ শাহজাহান, যেখানে একেবারে রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তই কিন্তু সন্দেশখালিতে হয়েছিল। আপনারা জানেন, মাঝে কিছুদিনের বিরতি আর মাত্র 2 সপ্তাহের কম সময় রয়েছে প্রথম দফা নির্বাচন রাজ্যে। আর তার আগে ফের ইডি সক্রিয়তা রেশন বন্টন দুর্নীতি মামলায়। মিন্টো পার্কের অফিসের ছবি দেখতে পাচ্ছেন, সেখানেও পৌঁছে গিয়েছেন আধিকারিকরা। অর্থাৎ এই শহরের একাধিক জায়গা মিলিয়ে মোট 12 জায়গায় ইডি আধিকারিকরা তারা তল্লাশি করছেন। ফের রেশন বন্টন দুর্নীতি মামলায় সক্রিয় ইডি। যে মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়, সেই মামলায় আবার আজকে সকাল থেকে ইডি আধিকারিকরা একসঙ্গে 12টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। 12টি জায়গার মধ্যে কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ, হাওড়া একাধিক জায়গায় পৌঁছে গেছেন তারা। আমরা রয়েছি লর্ডসিনা রোডের বসন্ত কুমার সারাফ বলে একজন ব্যবসায়ীর বাড়ির সামনে। আমরা দেখতে পাচ্ছি ইডি আধিকারিকরা বসন্ত কুমার সারাফ লর্ডসিনা রোডের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তারা রয়েছেন এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইডি সূত্রের খবর, রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য, একাধিক কোম্পানির নাম তাদের হাতে সামনে আসে এবং তারা জানতে পারেন যে রেশনের যে জিনিসপত্র, রেশনের যে আনাজ, সেটা কিন্তু পাচার করে দেওয়া হচ্ছে। এবং তারপরেই কিন্তু তারা যখন তদন্ত শুরু করেন, বসন্ত কুমার সারাফ এবং তার কোম্পানির নাম সামনে আসে এবং তারপরেই আজকে সকাল থেকে একসঙ্গে 12টি জায়গায়, বনগাঁ, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদের 12টি জায়গায় অফিস, বাড়িতে তল্লাশি অভিযান চলছে। এবং যেটা ইডি সূত্রের খবর, যে কয়েকদিন আগেই একটা খবর সামনে এসেছিল যে পুলিশ রেশনের মাল পাচার করার সময় কয়েকটা ট্রাক ধরেছিল এবং সেখানে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেই ব্যক্তির নাম নিরঞ্জন শাহ এবং সেই সূত্র ধরেই কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত শুরু করেন এবং তারা জানতে পারেন যে বিপুল পরিমাণের যে রেশনের মাল, সেটা কিন্তু পাচার করা হচ্ছে একাধিক কোম্পানির মাধ্যমে। এবং সেই সূত্র ধরেই কিন্তু ফের রেশন বন্টন দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান শুরু করলো ইডি আধিকারিকরা। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং অন্যদিকে কিন্তু ভেতরে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে ফের তৎপর ইডি আধিকারিকরা। ক্যামেরায় তরুণের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে ইডির অফিসাররা এসেছেন পোদ্দারকোটের 3 নম্বর গেটের ঠিক এই যে কোম্পানি দেখা যাচ্ছে, MS অ্যাকসেন্ট ডিল ট্রেড প্রাইভেট লিমিটেড, তার নিচে রয়েছে MS বেঙ্গল বায়োফুয়েল প্রাইভেট লিমিটেড। ফলত একাধিক কোম্পানির অফিস কিন্তু এখানে রয়েছে, যেখানে ইডি আধিকারিকরা তারা কিন্তু এখানে এসেছেন। এবং কী কারণে তারা এই মুহূর্তে এখানে অভিযান চালাচ্ছেন সেটা এখনও পর্যন্ত তাদের তরফ থেকে স্পষ্ট তো নয়। তবে আর্থিক দুর্নীতির অভিযোগেই ইডির তরফে কিন্তু আজকে অভিযান চালানো হয়। আজকে সকালবেলাতে তারা একেবারে নিউ টাউনে তাদের যে অফিস রয়েছে সেখান থেকে CRPF নিয়ে তারা আসেন এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে ঠিক কোম্পানির বাইরে এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, যাতে কোনো রকমভাবে বাইরের কেউ ভেতরে প্রবেশ না করতে পারে। এবং ইডি আধিকারিকেরা দীর্ঘক্ষণ এই পোদ্দারকোটের নিচে অপেক্ষা করেন এবং 8টা নাগাদ তারা এখানে কিন্তু অভিযান চালান। আমরা এখানে দেখতে পাচ্ছি মোট 6টা থেকে 7টা কোম্পানি রয়েছে, যার মধ্যে MS অ্যাকসেন্ট ডিল ট্রেড প্রাইভেট লিমিটেড রয়েছে, GST নাম্বার তার নিচে রয়েছে। অন্যদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বায়োফুয়েল প্রাইভেট লিমিটেড, MS বাবা ইন্টারন্যাশনাল, MS বাবা ফুড ইন্ডাস্ট্রিজ, GRV এক্সিম ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এবং তার নিচে হচ্ছে কয়াল ফাউন্ডেশন। ফলত একাধিক কোম্পানির নেম কিন্তু এখানে রয়েছে, যার অফিস এখানে রয়েছে। একজন থেকে দুজন কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে ভেতরে রয়েছেন, যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।